ভাই ডাক্তার ইসমাইল হোসেন। ডাক্তার ইসমাইল হোসেন আমার প্রিয় ভাইকে বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সাদাকাল্লাহুল আযীম। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জননেতা ৮ নং কোটি ইউনিয়নের আমির জনাব হেলাল উদ্দিন ভাই এবং বিশেষ অতিথি কসবা উপজেলার সম্মানিত আমির জনাব ফরিদ উদ্দিন স্যার এবং প্রধান অতিথি জনাব আতাউর রহমান সরকার ভাই, ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের এমপি পদপ্রার্থী এবং আমার সামনে বসা যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং শুকরিয়া আদায় করছি মহান রবের, যিনি আজকে আমাদেরকে এখানে বসার, কিছু শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের যেই সবার আয়োজন করা হয়েছে, আজকে আপনাদেরকে দেখতে পেরে আমি খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম গুটি গুটি পাপা করে আজকে আপনাদের জনগণের মাঝে একটি গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে যেখানেই যাই সেখানেই শুনি, সকলকেই দেখেছি বাংলাদেশ জামাত ইসলামকে দেখা দরকার। আলহামদুলিল্লাহ। এই গণজোয়ার শুধু গ্রামগঞ্জে নয়, শহরে এবং তৃণমূল পর্যায়ে। তবে আমি আপনাদের কাছে সূরা তাওবার ১১১ নং আয়াতটুকু তেলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, আমি মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জানমাল ক্রয় করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আজকে যারা আপনারা বিভিন্ন কর্মব্যস্ত রেখে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, এটাই হচ্ছে আপনাদের জান দিয়ে সহযোগিতা করেছেন এবং আল্লাহ যে আপনাদেরকে ধন সম্পদ দিয়েছেন তা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা, সেটাই হচ্ছে মাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ১১১ নং আয়াতে যেই কথাটুকু বলেছেন, মুমিনদের কাছ থেকে আল্লাহ জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা জামাতে ইসলাম যারা করি, বাংলাদেশ জামাতে ইসলামের ছায়াতলে যারা আছি, তারা এই কথাটুকু ১০০% বিশ্বাস করি। তাই বলে আমরা বাংলাদেশ জামাতে ইসলামে যারাই আসি, কেউ ২ টাকা পকেটে নেওয়ার জন্য আসি নাই। আমরা ২ টাকা পকেট থেকে দিয়েই বাংলাদেশ জামাতে ইসলাম করি। তো আলহামদুলিল্লাহ, আপনারা ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামকে যদি আগামী নির্বাচনে সংসদে পৌঁছাতে পারেন, বাংলাদেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না এবং কোনো লুটতরাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম জয়যুক্ত হোক। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ।